আজ 14 অক্টোবর মঙ্গলবার দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সব খবর। আমাদের ভিডিও প্রতিদিন সকালে পাবলিশ হয়। সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন আর জেনে নিন রাজনীতির সমস্ত খবর। ধর্ণা মঞ্চ খুলতে আসায় পুলিশের সঙ্গে বিজেপির বিবাদ, পরে পৌঁছলেন শুভেন্দু, সঙ্গে দুর্গাপুরের নির্যাতিতার বাবাও। শুভেন্দুর মঞ্চে দুর্গাপুরের নির্যাতিতার বাবা, ধর্ণা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। অত রাতে কলেজ থেকে বেরোনো উচিত নয়, দুর্গাপুর কাণ্ডে বললেন সৌগত রায়। দুর্গাপুর কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভুয়ো ছবি এবিপি আনন্দর নামে বানিয়ে মিথ্যা প্রচার সোশ্যালে। ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক, বললেন মমতা। হাসপাতালে ভর্তি শ্রমিক, কিছুতেই জ্বর কমছে না। বিজেপিতে ভাঙন, বিজেপি ছাড়লেন বড় নেতা, লাভলি মৈত্রর হাত ধরে তৃণমূলে যোগ। ফেল করা পড়ুয়াদের পাশ করানোর নামে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার টোটো চালক। দুর্গাপুর কাণ্ডে প্রতিবাদের ঢেউ ভবানীপুরে, বিজেপির মিছিল আটকালো পুলিশ। বিজেপিতে যোগ দিলেন আর্চিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর ডক্টর আক্তার আলী। চাকরি ছেড়ে নারী সুরক্ষা আর স্বাস্থ্য দপ্তরের অনিয়ম নিয়ে চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে সম্মুখ সমরে নামতে চান তিনি। 26 নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া যাবে না, হুঙ্কার জগদীশের। কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক মালতী রাভা, পার্টি অফিসে আটকে রাখার অভিযোগ। নাগরাকাটায় নিহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন মমতা। বারবার বন্যায় বিদ্ধ মালদহ, জাতীয় পতাকা হাতে বিক্ষোভ ছাত্রদের। ঢাকার সেনানিবাসে তৈরি হলো অস্থায়ী জেল, 15 সেনাকর্তা বন্দী হওয়ার পরপরই নতুন পদক্ষেপ ইউনূস সরকারের। যেখানে ইচ্ছা প্রতিকার চান, ভোটার তালিকা নিয়ে রাহুলের অভিযোগ সংক্রান্ত মামলা শুনল না সুপ্রিম কোর্ট। বক্তব্য বিকৃত করে রাজনীতিতে মমতার উষ্মা, পুলিশ মন্ত্রীকে ধুয়ে দিলেন শুভেন্দু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। ধর্ণা মঞ্চ খুলতে আসায় পুলিশের সঙ্গে বিজেপির বিবাদ, পরে পৌঁছলেন শুভেন্দু, সঙ্গে দুর্গাপুরের নির্যাতিতার বাবাও। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে বিজেপি সোমবার সিটি সেন্টারে ধর্ণা শুরু করে। পুলিশ ধর্ণা মঞ্চ খুলতে এলে বিজেপি কর্মীদের সঙ্গে বিবাদ বাধে। শেষ পর্যন্ত পুলিশ মঞ্চ খুলতে পারেনি। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবাকে নিয়ে ধর্ণা মঞ্চে পৌঁছন। তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কর্মসূচির জন্য অনুমতি লাগে না, ক্ষমতা থাকলে একটা চেয়ার সরান। বিক্ষোভে নেতৃত্ব দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। এক পুলিশ অফিসারের সঙ্গে তার বচসা হয়। রবিবার রাতে পুলিশ দুর্গাপুর পুর নিগমের এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করে। সোমবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ ধৃতদের ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। নির্যাতিতার বন্ধু সহপাঠীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। শুভেন্দু অভিযোগ করেন, মূল অভিযুক্ত শেখ নাসির উদ্দিন তৃণমূলের ক্যাডার, এখনও তাকে গ্রেফতার করা যায়নি। পুলিশের উচিত দ্রুত তাকে ধরা। ধর্ণা মঞ্চে শুভেন্দুর বক্তব্য চলাকালীন সময়ই মঞ্চে এসে উপস্থিত হন নির্যাতিতার বাবা। মুখে সাদা তোয়ালে ঢেকে তিনি মঞ্চের পেছনে রাখা একটি চেয়ারে বসেন। প্রায় 15 মিনিট ধরে তিনি সেখানে ছিলেন, তারপর উঠে চলে যান। পরে শুভেন্দু বলেন, পীড়িত কন্যার পিতার উপস্থিতিতেই আমরা এই ধর্ণা চালু করেছি। নির্যাতিতার বাবা আমার কাঁধে মাথা রেখে কেঁদে ফেলেন। নির্যাতিতার বাবা বলেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি তাকে ফোন করেছেন, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একবারও তার সঙ্গে কথা বলেননি। শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, নির্যাতিতার পরিবারের সুরক্ষা মমতার পুলিশ দেয়নি, বিজেপির যুব বন্ধুরাই দিয়েছে। এটা আমি বলছি না, নির্যাতিতার বাবা মা নিজেরাই বলেছেন। নির্যাতিতার বাবা মায়ের কথায়, আপনাদের যুবরা ছিলেন বলেই আমার মেয়েটা এখনো বেঁচে আছে। অত রাতে কলেজ থেকে বেরোনো উচিত নয়, দুর্গাপুর কাণ্ডে বললেন সৌগত রায়। দুর্গাপুর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূল সাংসদ সৌগত রায় মন্তব্য করেন, অত রাতে মেয়েদের কলেজের বাইরে বেরোনো উচিত নয়। সব জায়গায় পুলিশ পাহারা দিতে পারে না। সংবাদ মাধ্যমে তিনি বলেন, প্রতিটি রাস্তায় নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ঘটনার পর পুলিশ ব্যবস্থা নিতে পারে, কিন্তু সবসময় সুরক্ষা সম্ভব নয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নির্যাতিতা ও তার সহপাঠী রাত 7:58 ক্যাম্পাস থেকে বের হন এবং 8:42 সহপাঠী একা ফিরে আসেন। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার ঘটনাস্থলের দিকে যান। 9:29 দুজনে ফিরলেও 9:32 নির্যাতিতা একা হোস্টেলে প্রবেশ করেন। এই মন্তব্যের জবাবে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, মেয়েদের ঘরে বন্দী করার মানসিকতা মুখ্যমন্ত্রী থেকে সাংসদের কথায় ফুটে উঠেছে। আক্রমণ শুধু রাতে নয়, দিনেও হয়। মহিলাদের রাস্তায় প্রতিবাদ জানানো উচিত। ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই যে ওরা ক্ষতিপূরণটাও দিক, বললেন মমতা। উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিবৃষ্টি ও ভুটান থেকে নেমে আসা জলের ফলে সেতু, বাড়িঘর, চাষের জমি ও নথিপত্র নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের মতো উত্তরবঙ্গে গিয়ে ত্রাণের কাজ তদারকি করেন। সোমবার তিনি নাগরাকাটায় পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও একটি রিলিফ ক্যাম্পে যান।
সেখানে তিনি বলেন, ভুটানের জলে এত ক্ষতি হয়েছে, আমরা চাই ওরা ক্ষতিপূরণ দিক। মুখ্যমন্ত্রী জানান, ইন্দো ভুটান রিভার কমিশন গঠনের দাবি রাজ্য বহুদিন ধরে জানাচ্ছে এবং রাজ্যের চাপে 16 অক্টোবর একটি বৈঠক ডাকাও হয়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষতিপূরণের সব কাজ রাজ্যকেই করতে হয়, দিল্লি এক পয়সাও দেয় না। পাশাপাশি ভুটান থেকে নদীর জলে ভেসে আসা ডলোমাইটকে কাজে লাগানোর নির্দেশ দিয়ে বলেন, ডলোমাইট তুলে কাজে লাগালে সেই অর্থ ডিজাস্টার মোকাবিলায় ব্যবহার করা যাবে। দুর্গাপুর কাণ্ড নিয়ে রাজনৈতিক তর্ক তুঙ্গে। এদিকে সোশ্যাল মিডিয়ায় এবিপি আনন্দের নামে মমতার বক্তব্য নিয়ে ভুয়ো গ্রাফিক ছড়িয়ে পড়েছে। এই কার্ডটি এবিপি আনন্দ কখনো প্রকাশ করেনি। ফ্যাক্ট চেকে দেখা গেছে ভাইরাল ছবিটি বিকৃত তথ্য দিয়ে তৈরি। এবিপি আনন্দ যাচাই করে নিশ্চিত করেছে এটি এবিপি আনন্দের কোনো সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট হয়নি। মূল কার্ডে লেখা, বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কিন্তু ভাইরাল ছবিতে বিকৃত তথ্য যুক্ত করা হয়েছে। রং, বানানো, সম্পাদকীয় নীতির পার্থক্য ভুয়ো কার্ড ধরা পড়েছে। এবিপি আনন্দ জানিয়েছে, এই ধরনের লাইন তাদের নীতি বা রুচির সঙ্গে মেলে না। ছবিটি ভুয়ো, বিকৃত মানসিকতার কেউ বিশেষ উদ্দেশ্যে তৈরি করেছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য জ্বরে অসুস্থ হয়ে সোমবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ওষুধ খাওয়ার পর জ্বর না কমায় ও শরীরে দুর্বলতা দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার মধ্যেও তিনি দলীয় কর্মসূচিতে অংশ নেন, তবে সোমবার অবস্থার অবনতি হওয়ায় কর্মসূচি বাতিল করতে হয়। সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি। এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, আগে উনি ছিলেন স্বপ্নের মেঘবালিকা, এখন ঠাকুমার ঝুলি। ঘনিষ্ঠ মহলের মতে, টানা সফর ও জ্বরে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। বর্তমানে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন শ্রমিক। বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন প্রতাপনগর পঞ্চায়েতের বিজেপি সদস্য কার্তিক সর্দার। রবিবার রাজপুর রবীন্দ্র ভবনের তৃণমূলের আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে তাকে দলের পতাকা তুলে দেন বিধায়ক লাভলি মৈত্র। উপস্থিত ছিলেন শুভাশিস চক্রবর্তী, অরূপ চক্রবর্তী, পল্লব দাস ও বলাই বারিক সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। কার্তিক সর্দার বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে তৃণমূলের প্রতি আস্থা রাখছি। লাভলি মৈত্রের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের উন্নয়নের পথ দেখিয়েছেন, তাই মানুষ তৃণমূলে ভরসা পাচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই দলবদল সোনারপুরে বিজেপির জন্য বড় ধাক্কা এবং তৃণমূলের সংগঠন আরও মজবুত হবে। বিজেপি নেতাদের মতে, যারা ব্যক্তিগত স্বার্থে দলবদল করেন তারা রাজনীতিতে টেকে না। তৃণমূলের দাবি, বিজেপিতে থেকে মানুষের পাশে থাকা সম্ভব নয় বলেই অনেকে তৃণমূলে আসছেন। ফেল করা পড়ুয়াদের পাশ করানোর নামে টাকা তোলার অভিযোগ, গ্রেফতার টোটো চালক। বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টারের ব্যাগ পাওয়া ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হয়েছে বছর 30-এর টোটো চালক জুলিয়াস মোল্লা। পুলিশ জানিয়েছে, প্রায় 50 জন ছাত্রী এই প্রতারণার শিকার হন। ছাত্রীরা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নেমে পুলিশ জুলিয়াসকে গ্রেফতার করে। ধৃতর কাছ থেকে 2টি মোবাইল ও 4টি সিম কার্ড উদ্ধার হয়েছে। ডিএসপি বিক্রম প্রসাদ জানান, এক ছাত্রী অভিযোগ করেন যে তাকে পাশ করানোর নাম করে টাকা নেওয়া হয়েছে। বিচারক জুলিয়াসকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সাইবার ক্রাইম থানায় প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতারণা চক্রে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। দুর্গাপুর কাণ্ডে প্রতিবাদের ঢেউ ভবানীপুরে, বিজেপির মিছিল আটকালো পুলিশ। দুর্গাপুর কাণ্ডে কলকাতার ভবানীপুরে বিজেপির প্রতিবাদ মিছিলে পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি হয়। মিছিল হরিশ মুখার্জি রোড থেকে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের দিকে এগোলে পুলিশ বাধা দেয়। কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়। বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেন, আরজিকরের সময় থেকে এই ধরনের কথাই বলছেন মুখ্যমন্ত্রী। প্রশাসন যখনই ব্যর্থ হয় তখনই মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করেন বারবার। মেয়েদের কাজের জায়গায় আটকানোর চেষ্টা করেন, রাতের ডিউটি দিতে বারণ করেন। কেউই সে কথা ভোলেনি। মহিলা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন কেন? বিজেপিতে যোগ দিলেন আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী কণ্ঠস্বর ডক্টর আক্তার আলী। চাকরি ছেড়ে নারী সুরক্ষা আর স্বাস্থ্য দপ্তরের অনিয়মের নিয়ে চোর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে সম্মুখ সমরে নামতে চান তিনি। আরজিকর আন্দোলনের অন্যতম মুখ ও প্রাক্তন ডেপুটি সুপার ডক্টর আক্তার আলী সম্প্রতি বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। মুর্শিদাবাদ ও কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে বদলির পর তিনি চাকরি ছাড়ার ইঙ্গিত দিয়ে বলেন, তৃণমূল মুখ্যমন্ত্রী ব্যতীত সকলেই দুর্নীতিগ্রস্ত। তিনি স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি ও মহিলাদের সুরক্ষার দাবিতে লড়াইয়ের প্রতিশ্রুতি দেন। বিজেপির বিধানসভা প্রার্থী হলে ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেন, তবে পরিবারের পরামর্শকে গুরুত্ব দেবেন। তিনি বিজেপিকে 2026 সালে তৃণমূলকে পরাজিত করার একমাত্র শক্তি মনে করেন এবং তৃণমূলের বিরুদ্ধে মুসলিমদের ব্যবহারের অভিযোগ তোলেন। শীঘ্রই তিনি সশরীরে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। সম্প্রতি তিনি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা তার বিজেপিতে যোগদানের বিষয়টিকে নিশ্চিত করে।
26 নির্বাচনে কোথাও বিজেপির এজেন্ট থাকতে দেওয়া যাবে না, হুঙ্কার জগদীশের। তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া 2026 সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির কোনো পোলিং এজেন্ট থাকতে দেবে না বলে বিস্ফোরক দাবি করেছেন। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজেপির বুথ এজেন্ট হতে চায় এমন ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করতে, যাতে কেউ এজেন্ট হতে না চায়। বিজয় সম্মেলনীতে তিনি কর্মীদের বুথে খোঁজখবর নিয়ে বিজেপির সমর্থকদের মেপে নিতে নির্দেশ দেন। তিনি ক্যান্সারের জন্য কেমোথেরাপি, পেটের পাথরের অপারেশন বা গ্যাংগ্রিনে অঙ্গচ্ছেদের উপমা দিয়ে বলেন, তৃণমূলকে শক্তিশালী রাখতে এমন কঠোর পদক্ষেপ নিতে হবে। জগদীশ ছাড়াও তৃণমূল নেতা বীরবাহা হাঁসদা ও মনোজ তিওয়ারি একই হুঙ্কার দিয়ে বলেন, বাংলায় শুধু তৃণমূল থাকবে এবং 2026-এ বদলা হবে। এই মন্তব্য রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক মালতী রাভা পার্টি অফিসে আটকে রাখার অভিযোগ। কোচবিহারের তুফানগঞ্জে বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির দ্বন্দ্বে উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক মালতী রাভা রায়কে তৃণমূল কর্মী সমর্থকেরা পার্টি অফিসে আটকে রেখে হেনস্থা করেছেন বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির 3 কর্মীকে মারধরেরও অভিযোগ ওঠে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। উভয় দল একে অপরের বিরুদ্ধে উস্কানি ও হামলার অভিযোগ তুলেছে। এর আগে নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ বিক্ষোভের মুখে আক্রান্ত হন। এক সপ্তাহের ব্যবধানে মালতী রাভার এই ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলেছে। নাগরাকাটায় নিহতদের পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন মমতা। উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিবার পাহাড়ে ফিরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সোমবার নাগরাকাটায় তিনি দুর্যোগে নিহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র ও 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ তুলে দেন। তিনি জানান, প্রতিটি নিহত পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। নাগরাকাটার টন্ডু বামনডাঙ্গায় তিনি বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন, ত্রাণ বিতরণ করেন এবং স্কুল ও যোগাযোগ ব্যবস্থা সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন। কাগজপত্র হারানোদের জন্য আলাদা ক্যাম্পের ব্যবস্থা করেছে রাজ্য। মেটালিতে ধূপগুড়ির বিধায়ক নির্মল রায়ের হাতে ত্রাণ তুলে দিয়ে তিনি কার্শিয়াং যান। পরদিন মিরিক যাওয়ার কথা। চালসায় তার কনভয় থামিয়ে দুর্গতদের ত্রাণ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।